নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও আরেকটি গ্রুপ ডি নতুন করে চাকরির খবর নিয়ে চলে এসেছি। যেখানে তোমাদের ন্যূনতম যোগ্যতায় অর্থাৎ অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে। এখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদনটি করতে পারবে। তো তোমাদের জন্য বন্ধুরা একটা দুর্দান্ত সুযোগ, তোমরা যারা চাকরি খুঁজছো। তো ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে, মনোযোগ দিয়ে দেখবে। আমি ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য ক্লিয়ার করে দেবো, কীভাবে আবেদন করবে, নিয়োগ প্রসেস তোমাদের কী রয়েছে, বয়স সীমা কত কি প্রয়োজন, কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেট উঠে এসেছে, সমস্ত তথ্যগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ দেখো, আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, যাতে সবারই সুবিধা হয় এরকম কাজের খবরগুলো পেতে। বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে ওপেন করে নিয়েছি। তো তোমাদের প্রথমেই বলে দিই, তোমাদের এখানে পোস্টের নামটা, যে পোস্টটাতে নিয়োগ করানো হচ্ছে। তো প্রথম পোস্টটা দেখতে পাচ্ছ কাউন্সিলর পোস্ট রয়েছে, এবং দ্বিতীয় পোস্ট রয়েছে অর্ডিনারি। এই দু ধরনের টোটাল পোস্টে তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে। মেল ফিমেল তোমরা উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে প্রত্যেকটি পোস্টে। এছাড়াও তোমার বয়সটা এখানে বলে দিয়েছে 21 থেকে 40, 21 থেকে তোমার বয়স 40 হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এছাড়াও তোমার যোগ্যতাটা দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে বন্ধুরা, তোমার এখানে 8 পাস করতে হবে অর্ডিনারি পোস্টে তুমি যদি আবেদন করো, এবং তুমি যদি এখানে কাউন্সিলর পোস্টে আবেদন করো তাহলে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে ফিলোজফি ফ্রম রিগোজাইন ইউনিভার্সিটি। ঠিক আছে, তো অবশ্যই ফিলোজফি তোমাদের সাবজেক্ট অনার্স নিয়ে তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। তো এখানে এটাই বলে দিচ্ছে সাপ। অবশ্যই তোমরা যদি চাও বিজ্ঞপ্তি একবার ওপেন করে দেখতে পারো। বিজ্ঞপ্তি লিঙ্ক আমি অবশ্যই টেলিগ্রামে দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা যারা আমার টেলিগ্রামে এখনো যুক্ত হনি, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অতি শীঘ্রই যুক্ত হয়ে যাবে। সেখানে তোমাদের সমস্ত ইনফরমেশনগুলো সর্বপ্রথম আমি প্রোভাইড করে থাকি। নেক্সট বলবো তোমাদের এখানে বন্ধুরা মাসিক বেতন, অর্থাৎ তোমরা কত টাকা ইনকাম করতে পারো যদি এখানে কাজটা পেয়ে যাও। তো এখানে দেখতে পাচ্ছ তুমি যদি কাউন্সিলর পোস্টে চাকরি পাও 13,500 টাকা স্যালারি পাবে। এছাড়াও তোমরা যদি অর্ডিনারি পোস্টে চাকরি করে দেখতে পাচ্ছ 12,000 টাকা করে ইনকাম করতে পারবে। এটা তোমাদের স্টার্টিং স্যালারি। পরে তোমাদের স্যালারিটা একটা হাই লেভেলের গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো এটা তোমাদের স্টার্টিংয়ে শুরু হচ্ছে বেতনটা। তো আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা, গ্রুপ ডি লেভেলের পোস্ট এটা তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ। অবশ্যই তোমরা যদি একজন ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো অবশ্যই এখানে আবেদন করতে হবে, আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কীভাবে তোমাদের এখানে সিলেকশনটা হবে, তো সেটাও বলে দিই। তো এখানে তোমাদের প্রথম যে পোস্টটা রয়েছে কাউন্সিলর, এখানে তোমাদের রাইটেন এক্সাম দিতে হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা নেবে রাইটেনে, এবং এখানে তোমাদের 10 নম্বর থাকবে কম্পিউটার টেস্ট এবং 10 নম্বর থাকবে বিভাগ। টোটাল এখানে 100 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। ঠিক আছে, যার মধ্যে তোমাদের ইংলিশ থাকছে, সাবজেক্ট থাকবে, ঠিক আছে, জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স, এসব তোমাকে প্রশ্ন থাকবে। এসব বিষয় থেকে তোমাদের 100 নম্বর টোটাল তোমাদের প্রশ্ন করানো হবে। ঠিক আছে, এছাড়া অর্ডিনারি যে পোস্টটা রয়েছে এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, শুধুমাত্র ডাইরেক্ট ইন্টারভিউ নেওয়া হয় 50 নম্বরের। সেই 50 নম্বর ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে। তো বুঝতে পারলে বন্ধুরা, পরীক্ষা ছাড়াই তোমাদের এই নিয়োগটি হচ্ছে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়। বিশাল একটা তোমাদের জন্য এই সুযোগ, আচ্ছাড়া করে না, সকলেই আবেদন করবে তোমরা যারা যোগ্য থাকবে। তো তোমাদের এখানে লাস্ট ডেট কবে আবেদন করার, তো তোমরা যারা আবেদন করবে বলে ভাবছো যোগ্য প্রার্থী, তো আবেদন তোমাদের 24 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এবং এটি চলবে তোমাদের 16/3/2025, অর্থাৎ তোমাদের 16 মার্চ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো কিভাবে আবেদনটা করবে, তো আবেদন করতে গেলে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাকে অবশ্যই অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। তো তোমাদের এখানে অবশ্যই তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তি উঠে এসছে সেটা আমি তোমাদের দেখে দিই, তারপর তোমাদের আরও ডিটেলসে বুঝিয়ে দেবো। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তির প্রথম পেজ ওপেন করলে দেখতে পাবে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট বাঁকুড়া। তো তোমাদের এটি বাঁকুড়া জেলার তরফ থেকে উঠে এসেছে। অবশ্যই তোমাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে বাঁকুড়া জেলার, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা অবশ্যই বাঁকুড়া জেলার বাসিন্দা রয়েছে অবশ্যই বন্ধুরা এখানে আবেদন করে নেবে। তোমাদের জন্য একটা বিশাল সুযোগ, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। চাইল্ড প্রোটেক্ট ইউনিট অর্থাৎ শিশু সুরক্ষা বিভাগে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে। আর বাকি যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্ট করে অতি শীঘ্রই লিখে জানাবে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। তোমাদের যদি জেলার এরকম যে কোনো চাকরির খবর উঠে আসে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, তাই তোমাদের জেলার নামটি অতি শীঘ্রই কমেন্ট করে লিখে জানিয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম ডিটেলসে বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেস কী রয়েছে, কোথা থেকে তোমাদের নিয়োগের আপডেট উঠে এসেছে। এরপরে যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করো, বা বিজ্ঞপ্তি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি, ফলো করে তোমরা সেখান থেকে দেখে আবেদন করে নিবে।